আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আজকের ভিডিওতে আমরা কথা বলবো বুলগেরিয়া যাবার বর্তমান সময়ে ২০২৫ সালে খরচ সম্পর্কে। আমাদের অনেক বাংলাদেশি ভাই আছেন যারা বর্তমান সময়ে এখন বুলগেরিয়াতে ঢুকতে চাচ্ছেন। এই বুলগেরিয়াতে যেতে গেলে আপনাদের কেমন টাকা খরচ লাগতে পারে এই ২০২৫ সালে এসে। আজকের ভিডিওটি বেশ গুরুত্বপূর্ণ হতে চলেছে, বিশেষ করে যারা নতুন করে ফাইল সাবমিট করতে চাচ্ছেন। ইউরোপের একটি ভালো দেশ, শেনজেন কান্ট্রি। দেশটি কিন্তু সম্পূর্ণরূপে এখন শেনজেন হয়ে গেছে। দেশটি হচ্ছে বুলগেরিয়া। তো এই বুলগেরিয়ার সার্বিক পরিস্থিতি নিয়েই আজকে কথা বলবো। ভিডিওটি অবশ্যই স্কিপ না করে শেষ পর্যন্ত দেখবেন, অনেক কিছু গুরুত্বপূর্ণ ইনফরমেশন আপনারা কিন্তু পেয়ে যাবেন। চলুন তাহলে কথা না বাড়িয়ে আমাদের যে মূল ভিডিও আছে আমরা সেটা স্টার্ট করি। আচ্ছা, বুলগেরিয়া দেখুন, এই দেশটা কিন্তু একটা সময় ছিল নন শেনজেন কান্ট্রি ছিল। তবে এই দেশটাতে যাওয়ার সময় কিন্তু খরচটা আমাদের অনেক কম লাগতো, কিন্তু যখন থেকে এই দেশটা শেনজেনের লিস্টে চলে আসে এই দেশের খরচটা কিন্তু এজেন্সিরা অনেক বাড়িয়ে দেয়। এখন খরচের বিষয় বলতে গেলে আমি বলবো যে আপনার মাধ্যমটা আসলে কে, মাধ্যমটার উপরেই কিন্তু নির্ভর করছে। স্থান, কাল, পাত্রভেদে আপনার খরচটা নির্ভর করবে। আপনার নিজের যদি কোনো মাধ্যম থেকে থাকে, দেখা যাচ্ছে যে বুলগেরিয়াতে আপনার পরিচিত কোনো মানুষ আছে, আপনার ফ্যামিলির কেউ, বন্ধুবান্ধব, আত্মীয় স্বজন, তাদের মাধ্যম দিয়ে যদি আপনি ট্রাই করে থাকেন, অবশ্যই আপনার এজেন্সি কিন্তু একটা ধরাই লাগবে প্রসেসিং করার ক্ষেত্রে। আপনি নিজে নিজে তো ভাই সব কাজ করতে পারবেন না বা সব বুঝবেনও না, ঠিক আছে? তো আপনি যার মাধ্যম দিয়ে ওয়ার্ক পারমিটটা তুলছেন, আপনার যে পরিচিত মাধ্যম আছে, সে শুধুমাত্র আপনার প্রসেসিংয়ের কার্যক্রমটা আপনার এজেন্সি দিয়ে করে দিবে, বাদবাকি সকল কার্যক্রম কিন্তু সেখান থেকে হ্যান্ডেল করবে। তো কথা হচ্ছে ভাই, এখন যদি আপনার নিজের মাধ্যম দিয়ে করেন, এক্ষেত্রে কিন্তু 10-এর অনেক কমেই আপনি বুলগেরিয়াতে ঢুকতে পারবেন। আর দ্বিতীয় কথা হচ্ছে, আপনি যদি সরাসরি কোনো রিক্রুটিং এজেন্সি, ভালো এজেন্সি যাদের ভিসা সাকসেস আছে, যাদের আরএল নাম্বার আছে, সরকার নির্ধারিত যেসব এজেন্সি আছে, আপনি তাদের মাধ্যম দিয়ে যদি ট্রাই করে থাকেন ভালো ওয়ে দিয়ে, এক্ষেত্রে কিন্তু দেখা যাবে যে বর্তমান সময়ে 10 থেকে 12 লক্ষ টাকার ভিতরে আপনি কিন্তু বুলগেরিয়াতে ঢুকতে পারবেন। এখন আসেন আরেকটা মাধ্যম, সেটা হচ্ছে আপনার স্থানীয় কিছু দালাল, ব্রোকার বা এজেন্ট থেকে থাকে। আমাদের গ্রামেরই অনেক লোকজন কিন্তু দেখা যায় যে কাজ করছে। আপনি যেখানে আছেন আপনার গ্রামের সেখানে অনেক লোকজন আছে যারা বাহিরের লোক পাঠাচ্ছে। তো এই সব দালাল আদমদের মাধ্যম দিয়ে আপনি যদি পাঠিয়ে থাকেন আপনি বা আপনার ভাই বা আত্মীয় স্বজনকে, সেক্ষেত্রে কিন্তু খরচটা দেখা যাবে যে আপনার সরাসরি এজেন্সি বা আপনার নিজের পরিচিত মাধ্যম দিয়ে যে টাকা খরচ হবে তার থেকে অনেক বেশি খরচ কিন্তু হবে। আর এটা কিন্তু আমরা বর্তমান সময়ে দেখছি, প্রায় অনেক এজেন্সি 13 থেকে 14 লক্ষ টাকা পর্যন্ত নিচ্ছে এই বুলগেরিয়ার ক্ষেত্রে, ঠিক আছে? তো আশা করছি বিষয়টা বুঝছেন যে আপনার বুলগেরিয়া যাওয়ার জন্য 2025 সালে কেমন খরচ আপনাদের লাগতে পারে। এখন আসেন সবশেষে যেটা বলবো সেটা হচ্ছে আপনার ভিসা কেমন হচ্ছে বর্তমান সময়ে বুলগেরিয়ার। আপনি যদি ইন্ডিয়াতে অ্যাম্বাসি ফেস করতে পারেন, অ্যাম্বাসিতে যদি আপনার ইন্টারভিউটা ভালো হয়ে থাকে, এক্ষেত্রে অবশ্যই আপনি শিওর থাকতে পারেন আপনার ভিসাটা হয়ে যাবে। কারণ রোমানিয়ার থেকে বুলগেরিয়ার ভিসা রেশিওটা ভালো, ভিসা স্টেকারও কিন্তু বেশি হয় এবং বর্তমান সময়ে হচ্ছে। আপনারা যদি বুলগেরিয়াতে ঢুকতে চান, বর্তমান কিন্তু মোক্ষম সময় এই বুলগেরিয়াতে ঢোকার। আপনারা ভালো মাধ্যম ধরে চেষ্টা করুন, ইনশাল্লাহ আপনারাও কিন্তু এই বুলগেরিয়াতে বর্তমান সময়ে কিন্তু ঢুকতে পারবেন। আশা করছি বিষয়গুলো ক্লিয়ার হয়েছেন। আর যদি কোনো কিছু আপনাদের জানার থাকে কাইন্ডলি কষ্ট করে একটু কমেন্ট করবেন, আমরা সেই সব বিষয়গুলো নিয়ে কিন্তু পুনরায় কথা বলার চেষ্টা করব। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।